বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী 2026 সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমাদের মধ্যে অনেকেই চিন্তিত যে আমরা কি করে গণিতে পাস করব। তোমাদের অনেকেরই গণিতে পাস নিয়ে অনেক ভীতির মধ্যে আছো। এই জন্য আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অতি সহজেই মাত্র 2টি চ্যাপ্টার 2টি অধ্যায় অঙ্ক করে তোমরা গণিতে পাস করতে পারো। তো তাহলে দেখো, আজকে আমরা প্রথমেই সংক্ষিপ্ত সিলেবাসটা দেখে নিই যে আমাদের সিলেবাসটা কী কী। দেখো, এখানে বীজগণিত অংশ হতে দ্বিতীয়, তৃতীয় এবং 11 অধ্যায়, এই 3টি অধ্যায় দেওয়া আছে। আর জ্যামিতি থেকে সপ্তম এবং অষ্টম অধ্যায়, এই 2টি অধ্যায় এখান থেকে আছে। আর ত্রিকোণমিতি অংশ হতে নবম অধ্যায় এবং পরিমিতি অংশ হতে 16 অধ্যায়, আর পরিসংখ্যান হতে 17। এখন এইখান থেকে 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে 2টি, এখান থেকে 2টি, আর এখান থেকে 2টি, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। এখন তুমি তো প্রস্তুতি নাও নাই, সেই ক্ষেত্রে কি করবে, তুমি মাত্র এখান থেকে এই 17 অধ্যায়টা আর এই সপ্তম অধ্যায়, এই 2টি অধ্যায় তুমি করবে। এই 2টি অধ্যায় যদি করো তাহলে তুমি কত মার্কস পাবা, কত মার্কস পেতে পারো আমরা একটু হিসাব করি। দেখো, এখান থেকে আমাদের নিয়মটা হচ্ছে, এই বছরের নিয়মটা হচ্ছে যে এই প্রত্যেকটা বিভাগ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন এখানে থাকবে। এখন তুমি যে কোনো একটা বিভাগ থেকে 2টি দিতে পারবে, আর বাদ বাকি যা আছে সব অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে তুমি যদি এখান থেকে 2টি অ্যান্সার করো, আর এই সপ্তম অধ্যায় পড়ে তুমি এইখান থেকে 1টি অ্যান্সার করলে, তাহলে মোট কত হইল? 8টির মধ্যে তুমি 3টি অ্যান্সার করলে, 3টিতে নাম্বার কত? 3 × 30। এখন আমার আর নাম্বার কোথায়? আর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নে তোমার মার্ক এক একটায় 2 করে। তাহলে আমরা যে 2টা অধ্যায় পড়ছি বা তোমরা সবাই পড়ছো, তাহলে এখান থেকে কমপক্ষে 4টি প্রশ্ন থাকবে, প্রতিটার নাম্বার হচ্ছে 2। তাহলে কত আসলো? সমান 4 × 2 = 8। তাহলে আমরা যদি এইখানে যোগ করি যে 8 নম্বর, তার মানে এখানে আসলো 38। তুমি যদি এই 38 অ্যান্সার করো, তোমাকে এই 38-এর মধ্যে পেতে হবে মাত্র 23। এখান থেকে যদি এই 23 নাম্বার পাও তাহলেই তোমার পাস, গণিতে কিন্তু পাস হয়ে গেল। এখন আসছে বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্নে তুমি কিভাবে কি করবে? দেখো, আমরা 2টা অধ্যায় আমরা পড়ছি। তো এখান থেকে আমাদের এই 8টা অধ্যায়ে প্রশ্ন থাকবে মোট 30টি। তার মানে এক একটা অধ্যায় প্রায় 3 থেকে 4টি প্রশ্ন থাকবে। তাহলে 2টি অধ্যায় আমরা ধরে নিলাম যে বহু নির্বাচনী প্রশ্নে, তাহলে এখানে আমরা 2টি অধ্যায়ে পাইলাম কত? 7। 2টি অধ্যায় পড়ার কারণে আমরা 7 নম্বর এখান থেকে পেলাম। তাহলে আমার দরকার হচ্ছে আরও 3 নম্বর। আমরা এর জন্য কি করব? এই যে বাকি যে 6টি অধ্যায়, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, 11, অষ্টম, নবম আর হচ্ছে 16, এই 6টি অধ্যায় থেকে আমরা এখান থেকে পড়ব প্রতি অধ্যায় থেকে 10টি করে অবজেক্টিভ, গুরুত্বপূর্ণ 10টি। এবং এই 10টি অধ্যায় আমি এই 10টি করে বহু নির্বাচনী কোন 10টি তোমরা পড়বে এবং কিভাবে সেগুলো সমাধান করবে সেগুলো আমি তোমাদের দিয়ে দিব। এবং তোমরা যদি কেউ আমার এই ভিডিওগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে রাখবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে।
তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো এবং এই যে প্রতি অধ্যায় থেকে যে 10টি করে অবজেক্টিভ দিয়ে দেব, সেটা তুমি কিন্তু অলরেডি পেয়ে যাবে। তাহলে 10টি করে মোট 6টি অধ্যায়, তো 60। এই 60 থেকে যদি 60টা অবজেক্টিভ যদি পড়ো, এখান থেকে ন্যূনতম 15টি কমন পড়বে, ন্যূনতম 15টি। তাহলে এই 15টি, আর তুমি এই 2 অধ্যায় কত পাইছো? এখানে হলো 7টি, তাহলে যোগ করলে আসে কত? 22। এই 22টি প্রশ্ন যদি তুমি নিজের জ্ঞানে দাও আর বাকিগুলো তুমি আন্দাজে দাগে দিও, তারপরেও তোমার এখানে গণিতে কখনো ফেল আসবে না। 22টি দাগাইলে যদি হয়ে যায়, 22টার মধ্যে 22টিই হবে। তারপরেও আমি ধরে নিচ্ছি যে এখান থেকে তোমার 5টা বা 7টা কাটা গেল, তাহলেও কত? 15। এখান থেকে 15। আমাদের পাশে কত লাগে? পাস করতে লাগে 10। তাহলে এই সৃজনশীলে 23 আর পাস করতে এই বহু নির্বাচনে লাগবে 10। এই 33 নম্বর উঠলেই কিন্তু তোমার পাস। কিন্তু তুমি কত অ্যান্সার করছো? এখানে 38 আর এখানে হচ্ছে 15। তার মানে তুমি 50-এর উপরে কিন্তু অ্যান্সার করে ফেলছো। কত? মাত্র 2টি অধ্যায় পড়ে, 2টি অধ্যায়, আর এগুলো থেকে 10টি করে অবজেক্টিভ তুমি পড়ছো। তো 10টি করে বহু নির্বাচন প্রশ্ন পড়ে আর এই মাত্র 2টি অধ্যায় করে কিন্তু গণিতে 50-এর উপরে অ্যান্সার করা সম্ভব। এই জন্য যদি তোমরা গণিতের ভয় অন্তরে নিয়ে বসে থাকো, তাহলে হয়তো আজকের এই ভিডিও দেখার পর আমার মনে হয় যে তোমাদের আর সেই ভীতিতে থাকার কথা না। আর আমি এই প্রত্যেকটা এই পরিসংখ্যানের যে অঙ্কগুলো আছে, এগুলো আমি পর্যায়ক্রমে ভিডিও করে আমি তোমাদের অঙ্কগুলো দিয়ে দেব, এবং এইখানে আমি সেখানে দেখিয়ে দেব যে প্রতি 3টি অঙ্ক বা প্রতি 3টা প্রশ্ন পড়লে তোমার কমন পড়বে 2টি করে। কয়টা? প্রতি 3টি প্রশ্ন যদি তুমি পড়ো, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার তোমার কমন পড়বে 2টি করে। তো এইভাবে পরিসংখ্যানের অঙ্ক এবং সপ্তম অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো আছে, তো সেগুলো আমি সম্পূর্ণ সলভ করে দেব। তো তোমরা পেজটি ফলো করলে অঙ্কগুলো পেয়ে যাবে। তো তাহলে আজকে তোমাদের কি মনে হলো যে আমাদের পাশ করা 2টি অধ্যায় পড়লেই পাশ করা সম্ভব? তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিওর সাথে থাকবে, এবং সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।